হবে না। চাকা গোল পয়সা গোল, চাকা গোল পয়সা গোল, গোলালু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। আরে হানা বলেন না। চাকা গোল পয়সা গোল, গোলালু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। কাক কালো কোকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসা দেশ। নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খড়, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। আস্তে আস্তে টানে রে, শহরে নগরে দেখো নারীদের ঢং, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেকে বানায়। দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। তাই আমি বলি আল্লাহ, ইউরোপের মতো, ইংল্যান্ডের মতো, আমাদের নেদারল্যান্ডের মতো আমাদের ভারতবর্ষে সারা বছর ঠান্ডা দাও, তাহলে পর্দার বাইরে কেউ যাইতো না। নবীর কালিমা পড়লো না, দুজাহানের বাদশাহ নবী আবু জাহল বুঝলো না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সময় তুমি নিয়ে যাও না, ও প্রভু আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। যে ফুলের সুবাসে মন টেকে না, যে ফুলের সুবাসে মন টেকে না, ও প্রভু আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। মদিনার মাটি মোর হৃদয় ঘাটি, রসুলে গানে যার পরিপাটি। মদিনার মাটি মোর হৃদয় ঘাটি, রসুলে গানে যার পরিপাটি। সেই মাটি সুতে মন হয় দিওয়ানা, সেই মাটি সুতে মন হয় দিওয়ানা। ও প্রভু আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম উপস্থিত, ঐতিহ্যবাহী দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক কোরআনী মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, উপস্থিত আছেন মুসলিম জাতির গর্বিত সন্তান জানা অজানা আরো অন্যান্য উলামায়ে হযরত। আমি গুনাহগার, হয়তো অনেকে ছাত্র হওয়ারও যোগ্যতা রাখি না। উপস্থিত বয়োজ্যেষ্ঠ, বয়োকনিষ্ঠ, জ্ঞানী গুণী সুদীজন ভাই ও বাবাজিরা, পর্দানিশিনী, অবলা সরলা মা ও বোনেরা, আলোচনার প্রারম্ভে আপনাদের কাছ থেকে আন্তরিকভাবে দোয়া কামনার্থে আবারও একটু মোবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই মুহূর্তে শীতের আরামের ঘুমকে উপেক্ষা করে এলাকার অসংখ্য মুসলিম নরনারীর ভিতর থেকে বাছাই করে হেন সন্ধিক্ষণে এ জান্নাতি পরিবেশে আসার বসার সুযোগ দানে ধন্য করেছেন। সেই মহান মনিবের দরবারে শুকরগুজার করছি, আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? দুরূদ ও সালাম মানবতার মুক্তির দিশারি, উম্মতের কান্ডারি, আপনার আমার নবী, শাফাআতুন নবী, সাল্লু আলান নবী, যার জীবন আদর্শ পালন করলেই প্রকৃত মুসলমান হওয়া যায়, যার জীবন আদর্শ পালন করলে পৃথিবীতে দামি মানুষ হওয়া যায়, আখিরাতে দামি মানুষ হওয়া যায়। তিনি হলেন আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সন্ধ্যা থেকে পর্যন্ত বিভিন্ন উলামায়ে হযরতের কাছ থেকে কোরআন সুন্নাহর দিক নির্দেশনামূলক তথ্যবহুল আলোচনা শুনেছেন। আমি গুনাহগার নাসিস নালায়েক, আপনাদের পায়ের ধুলির অধম, আলোচনা করে বুঝাইব হয়তো এমন ইলম আমার ভিতরে নাই, তবু দাওয়াতে মেহমান হিসেবে এসেছি। যতটুকু কনফিডেন্স আছে সেদিকে লক্ষ্য করে, সময়ের প্রতি খেয়াল রেখে পবিত্র কোরআনুল কারীমের দুটি জায়গা থেকে অংশ বিশেষ তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত কোরআনের অংশের উপরে তাফসীরের হাইসিয়াতে শিক্ষণীয় কিছু কথা বলার নিয়ত করেছে। আল্লাহ পাক আমাকে বলার, আপনাদের শোনার, সে অনুযায়ী সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মজলিসে আপনারা যারা এসেছেন সদাই অবগতির জন্য জানাচ্ছি, আপনারা কাকে খুশি করার জন্য এসেছেন? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। কে কে আল্লাহকে খুশি করার জন্য এসেছেন একটা হাত দেখিয়ে দেন তো। আল্লাহু আকবার। কারোর কারোর হাত খাটো, বলছেন যে এমনিতেই আসছি, সময় নষ্ট করবেন না। জোরে আওয়াজ দেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দেন আল্লাহু আকবার। আত্মা, যদি আপনার উপস্থিতি আল্লাহ তাআলার খুশির জন্য হয়েই থাকে, তাহলে এই বিষয়ে সবচেয়ে যিনি বেশি জানেন, জোরে আওয়াজ দিয়ে বলেন, ঈমানের দাবিতে তিনি কে? আল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলেন, বান্দা আমি তোমার অন্তরের খবর জানি। তোমার অন্তরে যেটা উদয় হয় ওটা জবানে আসার আগে আমি আল্লাহ তাআলার সাথীকে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ বলা যাবে না? যদি আটলান্টিক মহাসাগরের অতল তলদেশে ছোট্ট একটা শৈবাল পোকা খোদার যাতনায় পাথরের কণা ধরে কান্নাকাটি করে, পৃথিবীর কোন প্রাণী ওই কান্নার আওয়াজ শুনতে না পেলেও স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিম পর্যন্ত তা পৌঁছে যায়। সুতরাং আমাদের উপস্থিতি যদি একমাত্র আল্লাহর খুশির জন্য হয়েই থাকে, তাহলে জোরে আওয়াজ দিয়ে বলেন, আমাদের উপরে খুশি হয়েছেন তিনি কে? আল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ যদি কোনো বান্দার উপরে খুশি হয়ে যায়, ওই বান্দার জন্য আল্লাহ তাআলা পরকালে একটা শান্তির জায়গা রেডি করে রেখেছেন, যার নাম কোরআনের ভাষায় জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ যদি কোনো বান্দার উপর অসন্তুষ্ট হয়ে যায়, ওই বান্দার জন্য আল্লাহ তাআলা পরকালে আরেকটা জায়গা প্রস্তুত করে রেখেছেন, জায়গাটার নাম কোরআনের ভাষায় জাহান্নাম, তথা কষ্টের জায়গা। আজকের মজলিসে আপনারা যারা আছেন,
আপনারা পরকালে শান্তির জায়গায় থাকতে চান নাকি কষ্টের জায়গায় থাকতে চান? তো কারা কারা জাহান্নাম চান একটু হাত দেখান তো। আমি টেস্ট করলাম, আমার কথা আপনারা বুঝতে পারছেন কিনা। মানে আপনাদের সব ভাষা কিন্তু আমরা পশ্চিমবাংলার মানুষরা বুঝি না। আপনাদের আঞ্চলিক কিছু ভাষা আছে যেগুলো আমি বারবার বলেন আপনাদের সামনে জিজ্ঞাসা করছি, এটা কি বললেন? এই যে কিতাব বিভিন্ন রকমের কথা আমি শিখছি, এই ভাষা তো আমাদের কলকাতাতে নেই। এই জন্য আমি চিন্তা করছি আমার ভাষাটাও আপনারা যদি এরকম অর্ধেক অর্ধেক বোঝেন তাহলে সময় নষ্ট করব। আমি এ পর্যন্ত যা বললাম তাকে আমার কথা বোঝা যায়? আমি কি ভাষায় বলবো? জি। তাহলে আমরা কেউ জাহান্নাম চাই? শেষ কথাটা আপনারা বলেন, জোরে আওয়াজ দিয়ে বলেন, আমরা কি কেউ জাহান্নাম চাই? কি চাই? জবান খুলে বলেন। কারা কারা জান্নাত চান দু হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। আল্লাহু আকবার। জোরে আওয়াজ দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ সকলকে জান্নাতি মানুষ বানিয়ে দিন, বলুন আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। জান্নাত তো চেয়েছেন, বলেন তো জান্নাতের মালিক কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। জান্নাতে দিবেন কে? আল্লাহ। জান্নাতে যাবে কে? আমরা না। আমি তো কে বলেছি 1 বছর, আমি কারা বলি নাই। যদি বলতাম জান্নাতে যাবে কারা, তখন বলতেন আমরা। আমি বলেছি জান্নাতে যাবে কে, অর্থাৎ নিজের চরকায় নিজে তেল দাও। ওই নিয়ে আপনি আরেকজনেরটা বলতে পারবেন না। কার আমল কোথায় দাঁড়িয়ে আছে, কে কোন কারণে ঈমান হারিয়ে বসে আছে। অসংখ্য টুপিদারিওয়ালা ঈমান হারিয়ে গেছে, অসংখ্য নামাজি নামাজ পড়ে ঈমান নাই, জাহান্নামের রাস্তায় পড়ে আছে। অসংখ্য রোজাদার রোজা রাখে কিন্তু ঈমান নাই। বিস্তারিত তথ্য আছে, আমি আজকে সেদিকে যেতে পারবো না। আমি যে ছোট্ট কোরআনের অংশ পড়েছি সেদিকে খেয়াল করে আমি বেরিয়ে যাবো ইনশাআল্লাহ, আলোচনাটা শেষ করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। বলতে চাচ্ছিলাম মজলিসে আপনারা যারা আছেন সকলেই জান্নাত চেয়েছেন, তার একবার বলেন জান্নাতের মালিক কে? আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আদরের মানুষদেরকে জাহান্নামে দিতে চায় না, এজন্য জাহান্নামের সংখ্যা কমিয়ে রেখেছেন মাত্র 7টা। আল্লাহ তাআলা আপনার আমার মতন মানুষদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য বড় আদর করে শখ করে জান্নাত বানিয়েছেন। সংখ্যায় বেশি, সংখ্যা কয়টা? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন। জান্নাতের সংখ্যা 8টা, স্তর 8টা, জাহান্নামের স্তর 7টা কম। আদরের মানুষ যেন বেশি জান্নাতে হয়। সকলেই জান্নাত চেয়েছেন, আমি আপনার সাথে একমত। আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত নামের শান্তির জায়গায় ব্যবস্থা করে দিন। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। তবে একটা কথা বলি, এই আজকের মজলিসে আপনারা যারা আছেন একটু বোঝার জন্য সহজ করে নিয়ে আসি। এই পৃথিবী নামে ইহকালে যদি বুঝে থাকেন বলেন তো, আমরা নিজের ইচ্ছায় এসেছি নাকি আমাদেরকে কেউ পাঠিয়েছেন? জোরে বলেন। আমরা কি নিজের ইচ্ছায় দুনিয়ায় এসেছি নাকি আমাদেরকে পাঠিয়েছেন? আচ্ছা, যিনি পাঠিয়েছেন তার নামটা জোরে বলেন আল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই পৃথিবী নামের ইহকালে অকারণে পাঠায় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন, লৌহ কলম, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, আলো বাতাস, দিন রাত, যা কিছু তৈরি করেছেন কোন না কোন কারণে তৈরি করেছেন। আপনার আমার মতো মানুষকে আমার আল্লাহ কোন কারণে তৈরি করেছেন? যদি আপনি আল্লাহর সৃষ্টি উদ্দেশ্য পূর্ণ করতে পারেন তাহলে জান্নাত পাবেন। আর যদি আল্লাহ তাআলা যেই কারণে বানিয়েছেন সেটা যদি না করেন তাহলে জাহান্নাম নামের কষ্টের জায়গায় পড়বেন। এটা সহজ কথা। বুঝার জন্য উদাহরণটা সেট করি। আমার হাতে একটা ঘড়ি দেখা যায়, যদি বুঝে থাকেন এই ঘড়িটা বানানো হয়েছে একটা উদ্দেশ্য নিয়ে, কথা বলেন ঠিক না ঠিক? একটু বলুন তো দেখি ঘড়ি বানানোর উদ্দেশ্য কি? একটু জোরে বলেন, জোরে বলেন। সময় নিরূপণ করা, টাইম নিরূপণ করা।
আমার সামনে মাইক্রোফোন দেওয়া হয়েছে, এটা এমনি এমনি আনা হয় না, একটা উদ্দেশ্য হলো ছোট আওয়াজটাকে বড় করে দেওয়া। কথা বলেন হ্যাঁ না বলেন? অনেকগুলো লাইট দেখা যায়, লাইট গুলো বানানো হয়েছে একটা উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্য হলো অন্ধকার দূর করে আলোকিত করে দেওয়া। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? ওখান থেকে আবার ফিরে আসি, যদি লাইট আলো না দেয়, ওই লাইটের কোনো দাম আপনার আমার কাছে আছে? ওটা কি ঘরে থাকবে? যদি আলো না দেয় লাইট, তাহলে আর ঘরে থাকবে না। কারণ আমি যেই কারণে লাইট কিনেছি, বানিয়েছি, ওটা আমার উদ্দেশ্য পূরণ করলো না, আমার আলো দিল না। সুতরাং ওখান থেকে নিয়ে আমরা ডাস্টবিনে, ভাঙলির দোকানে ফেলে দেবো। কথা বলেন ঠিক না বেঠিক? মালিক যদি আমার আওয়াজ নাই, এটা সম্মানের জায়গায় থাকবে। এ মাইক যদি আমার কথা আওয়াজ বড় করে না দেয়, এটা ভাঙ্গাড়ির দোকানে পড়ে যাবে। এটা আপনার আমার কাছে কোনো মূল্য নাই। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমি খুব সহজ ভাষায় বলছি, এ ঘড়ি যদি সময় না দেয়, এটা আপনার আমার হাতে থাকবে না, বরং এটা ভাঙ্গাড়ির দোকানে চলে যাবে, বাড়ির নিম্নমানের ডাস্টবিন ময়লা আবর্জনার ভিতরে পড়ে থাকবে। যদি বুঝে থাকেন তাহলে দেখেন, যেই উদ্দেশ্যে যেটা বানানো, ওটা যদি উদ্দেশ্য পূরণ না হয়, মালিকের কাছে তার কোনো সম্মান মর্যাদা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই পৃথিবীতে ও কারণে বানাই নাই। বান্দা, তোমার মন যা চাবে সেই জিন্দেগি চালাবে জন্য আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠাই নাই। আমি রব, আমি তোমার জীবনের মালিক। আমি বানিয়েছি যেই কারণে সেটা তোমার পূর্ণ করতে হবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, বান্দা শোনো, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন, বান্দারে, আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমি আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য, আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য, আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য তৈরি করেছি। একটু সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন কার কথা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার কথা? আল্লাহ বলছেন, মানুষ আমি তোমাকে বানিয়েছি একমাত্র আমি আল্লাহর গোলামি করব, আমি আল্লাহর ইবাদত করব, আমি আল্লাহর দাসত্ব করব। কিন্তু আজকের মজলিসে আপনারা যারা আছেন, আপনার বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারটা দিয়ে দিন। 24 ঘন্টার ভিতরে আপনার বিচারটা আপনি একটু করে নেন। একটা দিনের বিচার করেন, সারা জীবনের বিচার এখন করতে পারবেন না। আজকে সারাদিন আপনার রব আমার আল্লাহ যা বলেছেন সেটা করেছেন, নাকি আপনার মনে যা বলেছে নফসের খায়েশের জন্য তাই করেছেন? আমরা আল্লাহর কথা শুনি অতক্ষণ, আমাদের সুবিধা হয় যতক্ষণ। যে অসুবিধা হয় আর আল্লাহর কথা শুনি না, তার বাস্তবতা হলো আমরা সময় হলে অনেক মানুষ নামাজ পড়ি, আবার এই নামাজ পড়া মানুষ মসজিদ থেকে বের হয়ে সুদ খায়। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনাদের মনে হয় সুদ খরচ নাই? সম্মানিত হাজির, বুঝার জন্য বলছিলাম, আজকের মজলিসে আপনারা যারা আছেন তাহলে বলেন, আল্লাহ তাআলা আপনাকে এই পৃথিবীতে কেন পাঠিয়েছেন? বুঝেছেন কি আমার কথাটা? কি করতে, কি করতে পাঠিয়েছেন? জোরে বলেন, ইবাদত করতে। ইবাদত আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো দাসত্ব করা। অর্থাৎ আল্লাহ তাআলা যা বলেছেন 100% এক চুল পরিমাণে বরাবর যাওয়ার সুযোগ নাই। যা বলেছেন সেটাই করতে হবে। আল্লাহ তাআলার দাসত্ব আমরা কতটুকু করি বোঝার জন্য সহজ করে নিয়ে চলে যাই। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তাই কষ্ট নিয়ে বলছেন, বান্দারে আমি তোমার অন্তরের খবর জানি, তুমি আমি আল্লাহর গোলামি করো কিন্তু সুবিধা মতন করো। তাই আমার আল্লাহ বড় কষ্ট নিয়ে কথাটা বলেছেন পবিত্র কোরআনুল কারীমে,
15 নম্বর পারা সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বরের শুরুতে আল্লাহ তাআলা বলেছেন অখদা রব্বুকা, আমি তোমার রব, আমি তোমার জীবনের মালিক, আমি তোমার জীবনের মালিক, তোমাকে নির্দেশ দিচ্ছি, তোমার উপর হুকুম কামিল করছি, যদি আমার জান্নাত পেতে চাও আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র আমি আল্লাহর জন্য ইবাদত করবা, অন্য কারোর জন্য নয়। জোরে আওয়াজ দিয়ে বলেন কার কথা? আজকের মাহফিলে আপনারা যারা আছেন, আসুন আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইবাদত করতে বলেছেন, কিন্তু আল্লাহর ইবাদতটা আমরা কত সময় করি? এই ভাই, একটা দিনের হিসাব মিলান তো, আজকে সারা দিনের ভিতরে একটা হিসাব করি। একটা ইবাদত আপনাকে আমাকে আল্লাহ তাআলা কন্টিনিউ ফরজ করে দিয়েছেন, প্রতিদিন 5 বার। যদি বুঝে থাকেন বলেন তো ইবাদতটার নাম কি? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন নামাজ। আজকে মাহফিল আপনারা যারা আছেন সকলেই তো জান্নাত চেয়েছেন, এই নামাজ পড়েন তো? এটা জোরে বলেন। জিও না, সবাই পড়েন না, কারণ ফেস ইন দা ইন্ডেক্স অফ দা মাইন্ড। মানুষের চেহারা হলো আয়নার মতো, আপনাদের দেখে যতটুকু বুঝছি বলছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আমার মন বলছে সবাই নামাজ 5 ওয়াক্ত পড়েন না, মনে হয় ভুল বলে ফেললাম। এখন কথাটা সোজা হয়ে গেছে। আপনারা যারা নামাজ পড়েন না, কোন আশা নিয়ে জান্নাতের জন্য হাত উঁচু করেছেন? 1500 বছর পূর্বে আল্লাহর নবীর প্রিয় সাহাবীরা বিশ্ব নবীর কাছে জিজ্ঞাসা করেছিলেন, নবী গো, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য কি? জান্নাতি মানুষ আর জাহান্নামী মানুষের মধ্যে পার্থক্য কি? আল্লাহর নবী টুপির কথা বলে নাই, দাড়ির কথা বলে নাই, পাগড়ির কথা বলে নাই, বংশের কথা বলে নাই। আল্লাহর নবী বলেন বাইনাল আবদি বাইনাল কুফরি তারকুস সালাত, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো শুধুমাত্র নামাজ। এটা সুবহানাল্লাহ বলা যায় না? তাহলে যিনি এখনো নামাজ পড়া শুরু করেন নাই, আপনি জান্নাতের আশায় বসে আছেন, এটা আপনার ব্যর্থ চেষ্টা। যদি বুঝে থাকেন আমার কথা, একবারকে বলেন জান্নাত পেতে হলে, জান্নাতে যেতে হলে নামাজ পড়া লাগবে কি লাগবে না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। এখন কিন্তু ইবলিস বলবে, দোস্ত তুই তো নামাজ পড়িস নি, হুজুর না নাই করেছে না, এলাকার লোক তো চেনে। ও ইবলিস আপনাকে বসতে দিবে এখন? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না। যদি কোনো কারণে দুনিয়ার কোন রকম ঝামেলা, ও আর ভালো লাগছে না, কেমন একটা লাগছে, বুঝতে হবে ইবলিস বলছে দোস্ত ওঠ। আপনারা গানগুলোকে খেয়াল করবেন, এটা আমি কিন্তু চিনি না। যে লোক উঠে যাচ্ছে নামাজ পড়ে কিন্তু দেখবেন নামাজিরা উঠবে না। রাগ করলেন না আপনারা? তাহলে জোরে আওয়াজ দিয়ে বলেন নামাজ পড়া লাগবে কি লাগবে না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন লাগবে। ঈশ্বর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি এখানে শুয়ে আছেন। আল্লামা আজিজুর রহমান আল্লামা আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কয়টা হাত ছিল মনে হয় আপনাদের? এই যে হাত দেখা যাচ্ছে, কয়টা হাত? আপনার কয়টা? আরে জোরে আওয়াজ দিয়ে বলেন। দুইটা। আল্লামা আজিজুর রহমান সাহেব রাহমাতুল্লাহ আলাইহির দুটো পা, আপনার দুটো পা। ওনার মাথায় চুল ছিল, আপনার মাথায় চুল। ওনার মুখের দাড়ি ছিল, আপনার মুখের দাড়ি। তাহলে প্রশ্ন হলো, আমরা আকৃতিগত দিক দিয়ে মানুষ, এবং হতে পারে আল্লামা আজিজুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি আপনার চেহারা ভালো, সম্পদ বেশি, তো আপনার আমার মতন মানুষের সমাজে কোনো মূল্য নাই। আর আল্লামা আজিজুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি যার জন্য আজও লক্ষ কোটি মানুষের হৃদয় কান্দে, কারণ কি? কারণ হলো ওনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত হিসাব মিলিয়ে দেখবেন, ইতিহাস পড়ে দেখবেন, আল্লাহ যেই কারণে দুনিয়ায় পাঠিয়েছেন এই ইবাদত ছাড়া অন্য কোনো কাজে উনি সময় নষ্ট করে নাই। ইবাদতে ব্যস্ত থাকার কারণে, আল্লাহর সৃষ্টি উদ্দেশ্য পূর্ণ করার কারণে পৃথিবীতে মাখলুকের কাছে দাবি হয়ে গেছে। একটু জোরে বলবেন আল্লাহু আকবার। যদি একই ভাবে আজও যদি আল্লাহর দেওয়া বিধান, আমার আল্লাহ যা বলেছেন সেটা যদি মেনে নিতে পারেন হৃদয় দিয়ে, অন্তর দিয়ে,
এই ব্যাপারে কারো সন্দেহ আছে? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন। ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি আমাদের ফুরফুরার জমিনে ঘুমিয়ে আছেন কলিকাতাতে মুজাদ্দিদে জামান দাদা হুজুর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। এত দামি মানুষ হয়েছেন কিভাবে? একমাত্র আল্লাহর দেওয়া বিধান। এই ইবাদতে মজদু থেকে যেই লোকটা ইবাদত বেশি করে তাকে আবেদ বলা হয়। আর আবেদ যখন মানুষ হয়ে যায় তখন আল্লাহ তাআলা তার মাহবুব বান্দাদের তালিকায় নামটা লিখে দেয়। আজকের মজলিসে আপনারা যারা আছেন সদা অবগতির জন্য জানাই, আমি এতক্ষণ যে কথা বলেছি তার ফাইনাল কথা আবার বলছি। তাহলে জান্নাত পেতে হলে নামাজ পড়া লাগবে কি লাগবে না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। তাহলে কে কে নামাজ পড়বেন না একটু দোয়া তুচু করে দেখান। দুজন পাওয়া গেছে, তার মানে আমার কথা শুনছেন তো বুঝছেন না কি? ঠিক নাকি? তাহলে বলেন আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আর খুশির জন্য আর জোরে আওয়াজ দিয়ে বলেন। তাই আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, মানুষ ও কথা রব্বুকা, আমি তোমার রব, আমি তোমার জীবনের মালিক। তোমার উপরে হুকুম তামিল করছে আমার জান্নাত রেডি। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি জান্নাতুল ফেরদাউস তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি। জান্নাতুল ফেরদাউস তাদের জন্য রেডি করে রেখেছি। কানাত মাজির সিগা, আল্লাহ তাআলা জান্নাত রেডি করে রেখেছেন নাকি পরে করবেন? এটা জোরে বলেন, জোরে বলেন। হ্যাঁ, আমরা যেই জান্নাত যে ছোড়া প্রস্তুত করা আছে, বান্দা আয় আয় আয়, মারা যাওয়ার পরে তোমার আবাসস্থান জান্নাতে হোক, এই মর্মে আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিচ্ছি। আমার জান্নাত যদি পেতে চাও, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র আমি আল্লাহর জন্য ইবাদত করবা, অন্য কারোর জন্য করবা না। আমার আল্লাহ আল্লাহ তা'বুদু বলে ছেড়ে দিতে পারতেন, কিন্তু আমার আল্লাহ কেন বললেন ইল্লা ইয়াহু, অন্য কারোর জন্য করবা না? তার মানে হলো পৃথিবীতে অনেক মানুষ আছে তারা ইবাদত করে, বাহ্যিকভাবে দেখা যায়, কিন্তু তাদের এই ভালো কাজগুলো, তাদের এই নামাজ, তাদের রোজা, তাদের হজ, তাদের যাকাত, তাদের দান সদকা, অনেক আমল আছে, অনেক ভালো কাজ আছে যেগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য হয় না, ওগুলো মানুষের খুশির জন্য হয়। নামাজের ব্যাপারে আমার আল্লাহ তাআলা বলেন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসা 143 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস। এমন কিছু নামাজি আছে যারা নামাজ পড়ে না, তাদের তো বাদ। এমন কিছু নামাজি আছে যারা নামাজ পড়ে কিন্তু শৈথিল্যতার সাথে নামাজ পড়ে, অলসতার সাথে নামাজ পড়ে, মন চাইলে পড়ে না, চাইলে পড়ে না, ফজরে পড়ে না, জোহর পড়ে, জোহর পড়ে না, আসর পড়ে, পরিবেশ পড়লো তো নামাজ পড়লো, পরিবেশ মিললো না তো নামাজ পড়লো না। আবার আল্লাহ বলছেন ইউরাউনান নাস, ওরা নামাজ পড়ে আসলে লোক দেখানোর জন্য। জোরে আওয়াজ দিয়ে বলেন কার কথা? আর জোরে আওয়াজ দিয়ে বলেন কার কথা? আজকের মজলিসে আপনারা যারা আছেন, আমি জিজ্ঞাসা করেছিলাম আপনারা নামাজ পড়েন তো? আপনারা বললেন জি। আমি আপনাদের সম্পর্কে যারা জি বলেছেন নামাজ পড়েন, দেখেন তো এই রোগটা আপনাদের মধ্যে আছে কিনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 16 নম্বর পারা সূরাতুল কাহাফের 110 নম্বর আয়াত, অর্থাৎ শেষ আয়াতের শেষ অংশের দিকে আরো সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, বান্দা আয় আয়, আমার জান্নাত তোমরা পেতে চাও রে বান্দা, আসো। আমি
সাথে চ্যালেঞ্জ করে করে, হে বান্দা আমি তোর রব, আমি তোর জীবনের মালিক, আমি আল্লাহর সাথে যেই ব্যক্তি দিদার করতে চায়, সাক্ষাৎ করতে চায়, সাহাবায়ে কেরাম নবীকে ডাক দিয়ে বলেছিলেন, নবী গো আল্লাহর সাথে সাক্ষাৎ পাবে বান্দা কোথায়, কেমন করলে আল্লাহর সাথে দিদার পাওয়া যায়, কোথায় গেলে দিদার পাওয়া যাবে, সাক্ষাৎ পাওয়া যাবে? আমার নবী ডাক দিয়ে বলেন, হে আমার উম্মতেরা রে, কিয়ামতের ময়দানে বিচার ফয়সালা যখন শেষ হয়ে যাবে, কর্মের কারণে একদল মানুষ জান্নাতি হয়ে যাবে, কর্মের কারণে একদল মানুষ জাহান্নামী হয়ে যাবে। তো জান্নাত জাহান্নাম যখন মানুষের ফাইনাল হয়ে যাবে, সাবিত হয়ে যাবে, আমার আল্লাহ বলছেন, এমন আমার নবী বলেন এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন বিচারকের সিংহাসন থেকে নেমে সরাসরি জান্নাতের ভিতরে প্রবেশ করবেন এবং জান্নাতি মানুষদেরকে ডেকে ডেকে বন্ধু সুলভ গল্প করবেন। সুবহানাল্লাহ বলা যায় না? জান্নাত পেতে চাও তাহলে কাজ হলো ফালইআমাল আমালান সালিহা, তোমরা সব সময় আমলে সালেহ করবা, নেকির কাজ করবা, নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, দান সদকা করবা, জনকল্যাণমূলক কাজ করবা, মানব সেবা করবা, যেই কাজ করলে মানুষের কল্যাণ হয় এমন কাজটা তোমরা করবা, সব সময় ভালো কাজ করবা। তবে সাবধান, তবে সাবধান, তবে সাবধান, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই ইবাদতের ক্ষেত্রে নেকির কাজ যেটাই করবা, যেই কাজ করলে তোমার সওয়াব হবে, ভালো কাজ যেটা করবা খুব সাবধানে করবা। এই ভালো কাজটা যেন আমি আল্লাহকে বাদ দিয়া অন্য কারোর খুশির জন্য না হয়। একটু সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমি তার নীতির কথা বলছি, এখন একটা প্র্যাকটিক্যাল কথা বলি। আমাদের সমাজে কিছু নামাজি আছে, রোজাদার আছে, হাজি আছে, দানবীর আছে। আমি সকলের উদ্দেশ্যে আল্লাহ নবীর জবানের একটা কথা বলি। নবী যেটা 1000 বছর পূর্বে বলছেন, আমার উম্মত সাবধান, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, এক শ্রেণীর দুনিয়ার নামাজীদের নামাজগুলো আমার আল্লাহ কবুল না করে পেন্ডিং রেখে দিয়েছেন। ওই নামাজগুলো কিয়ামতের ময়দানে ওই নামাজীদের মুখে ছুঁড়ে ছুঁড়ে মেরে দিবেন। এক শ্রেণীর হাজী সাহেবদের হজ আমার আল্লাহর কাছে কবুল হবে না। ওই হজগুলো কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বান্দার মুখে ছুঁড়ে ছুঁড়ে মেরে দিবেন। এক শ্রেণীর দানবীদের দানগুলো আল্লাহর কাছে কবুল হবে না, বরং কিয়ামতের দিন ওই দানের সম্পদগুলো বান্দার মুখে ছুঁড়ে ছুঁড়ে মেরে দিবেন। বান্দা আফসোস করে বলবে, রব্বুল আলামিন, আমি বড় কষ্ট করে দান করেছিলাম, আমি হজ করেছিলাম, আমি যাকাত দিয়েছিলাম, আমি নামাজ পড়েছিলাম, আজকে আমার এই ভালো কাজটা কেন আমার মুখে ছুঁড়ে মারা হলো? শুরুতেই বলেছে আমার আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমার অন্তরের খবর জানি। আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা রে, তুমি নামাজ পড়েছিলে লোক দেখানোর জন্য, আমি আল্লাহকে খুশি করার জন্য না। তুমি দান করেছিলে বাহবা পাওয়ার জন্য, আমি আল্লাহকে খুশি করার জন্য না। তাই আমি আল্লাহকে খুশি করা বাদ দিয়া দুনিয়ার মানুষের খুশি করার জন্য যত ভালো কাজ করেছো, সেই মানুষের কাছ থেকে তুমি বাহবা পেয়েছো, মানুষের কাছ থেকে তুমি সাধুবাদ পেয়েছো। মানুষ তোমাকে হাজি বলে দেখেছে, মানুষ তোমাকে দানবীর বলে, মানুষ তোমাকে খুব সম্মান মর্যাদার চোখে দেখেছে, কিন্তু আমি তোমার অন্তরের খবর জানি। তাই তোমার অন্তরের বিশুদ্ধতা না থাকার কারণে তোমার এই ভালো কাজটা আমি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় নাই। সম্মানিত হাজির, আজকের মজলিসে আপনারা যারা আছেন, এখন আপনাদের কাছে আমি একটু প্র্যাকটিক্যাল যাই। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহর ইবাদত করো আর কারোর করো না। আমার আল্লাহ কেন বললেন? এখানে যত মানুষ
মানুষ আছেন একটু মিলিয়ে নেন। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা সারা সপ্তাহ নামাজ পড়ে না, ফজরের খবর নাই, যোহর নাই, আসর নাই, মাগরিব নাই, ঈশা নাই, যদিও পড়ে সুবিধা মতন পড়ে, পড়লে পড়লো না পড়লে নাই, তবে জুমার দিন আর মিস করে না। এরকম নামাজি সমাজে আছে না নাই? কথা বলছেন না যে? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আছে তো? তাহলে জুমার নামাজ আদায়কারী ভাই, আমি আপনাকে বলছি, যিনি এক সপ্তাহ পরে শুধু জুমার নামাজে যান, আগামীকাল যাবেন বলে আশা করে বসে আছেন, আমি আপনাকে বলছি, ও ভাই, সারা সপ্তাহ নামাজ পড়েন না, শুধুমাত্র জুমার নামাজ পড়েন কেন? হয়তো বলবেন হুজুর এটা আল্লাহর হুকুম। হ্যাঁ, আমিও জানি আল্লাহর হুকুম। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ঈমানদাররা, যখন জুমার আযান হয়ে যায় তখন তোমরা ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য, দুনিয়ার সব কাজ ফেলে রেখে আমি আল্লাহর জিকিরে শামিল হয়ে যাও। এখানে জিকির শব্দের অর্থ হলো জুমার নামাজ। একটু সুবহানাল্লাহ বলবেন না? তো জুমার নামাজ পড়তে এসেছেন, বাহ বাহ, খুব ভালো কাজ করেছেন, না আসার চেয়ে ভালো কাজ করেছেন, সারা সপ্তাহ কার্তিক বাবু মতন ঘুরেছেন, এক ওয়াক্ত নামাজকে মূল্যায়ন করেন নাই। মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, নামাজের খবর নাই, নিজেকে মুসলমান পরিচয় দেন, লজ্জাও করে না। জুমার দিন মসজিদে আপনি কেন আসলেন আমার জানতে মন চায়। আপনি যদি বলেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর হুকুমটায় এসেছেন, আল্লাহর হুকুম আমি বিশ্বাস করি, কিন্তু আল্লাহ জুমার নামাজ পড়ার জন্য হুকুম করলেন একবার, আর প্রতিদিন কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আমার আল্লাহ হুকুম করেছেন, এক নয়, দুই নয়, প্রত্যক্ষ পরোক্ষ 82 বার। যদি বুঝে থাকেন কোন একটা বিষয়কে, হুজুর আমাকে একটা বিষয় একবার বলেছেন, এটার যত দাম, ঠিক ওই বিষয়টা যদি 5 বার বলে, তাহলে বলেন তো দাম, মর্যাদা, ওই কথার গুরুত্ব বাড়ে না কমে? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ নামাজ পড়তে একবার বললেই ফরজ হয়ে যেত, পড়াই লাগতো, কিন্তু এতবার বলার উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার নামাজকে অধিক মূল্যায়ন করার জন্য। অধিক মূল্যায়ন করলে বান্দা, আজকের মজলিসে আপনারা যারা আছেন, তাই যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, শুধু জুমার নামাজ পড়েন, আমি 100% আপনার বিবেকের কাছে বিচার দিয়ে দিলাম, কথা খেটে যাবে। আপনি জুমার নামাজ আল্লাহর খুশির জন্য পড়তে আসেন নাই, আপনি জুমার নামাজ পড়তে এসেছেন হয়তোবা আপনার মায়ের বকুনির ভয়ে। মা বকা দেয়, আজকে শুক্রবার না, এটা আব্বা বকা দেয় না, এটা স্ত্রী বলে, আচ্ছা তুমি একটা মানুষ, আজকে শুক্রবার দিন ছেড়ে না স্যার, না হয় আমি মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, যদি জুমার দিন না যাই মুসলিমরা বলবে কি সভাপতি বসেনি? আপনাদের এলাকায় হয়তো মসজিদে বেনামাজি সভাপতি নাই, তবে আমাদের পশ্চিম বাংলায় পাওয়া যায়। বর্তমান সময় সমাজের প্রভাব প্রতিপত্তি আছে যার, রাজনৈতিক ব্যানার আছে যার, সম্পদ আছে যার, টাকা আছে যার, মসজিদ মাদ্রাসার কমিটির সভাপতি, সেক্রেটারি দিতে হবে তার। কথা বলেন ঠিক না? ঠিক। 100 বছর আগে আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বিড়াল বাঁধা কুকুর মন্ত্রী যদি হয় কিরানি, সেই জাতির 12 বাজবে, এটা আমরা সবাই জানি। আজকের মজলিসে যারা আছেন কষ্ট নিবেন না, তাহলে জুমার নামাজ আল্লাহর খুশির জন্য হলো না দুনিয়ার অন্য কারোর খুশির জন্য হলো? ধরে বলেন। এই যে মায়ের খুশির জন্য, বাবার খুশির জন্য, স্ত্রীর খুশির জন্য, সমাজের মানুষের খুশির জন্য আমার আল্লাহ তাআলা দিয়ে বলতেন, সাবধান, ইল্লা ইয়াহু, খবরদার অন্য কারোর জন্য যেন তোমার এই ইবাদত না হয়। জোরে আওয়াজ দিয়ে বলেন, নির্দেশনাটা কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার?
মুসলমান জুমার নামাজটাও পড়তাম, আমাদের প্রত্যেকটা মহল্লার মসজিদ আরো 3 গুণ বড় করা লাগতো। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? হুজুর তার প্রমাণ কি? প্রমাণ হলো রমজান মাস আসতে দেখবেন যেদিন আল্লাহু আকবার রোজার চাঁদ ওঠে পশ্চিম আকাশে চাঁদ উঠেছে, চাঁদ যখন উঠেছে মাগরিবের সময় আপনি আল্লাহর ওলিদের খুঁজে পান নাই, কিন্তু কিছুক্ষণ পরে ইশার আযান দেই হবে, দেখবেন তারাবির নামাজ পড়ার জন্য এই অতিথি পাখি আল্লাহওয়ালা মানুষ কোন জায়গায় ছিল, মসজিদে আর জায়গা দেয়নি। ও আল্লাহ, মনে হচ্ছে না আসমানে রিজার্ভ ছিল, ওখান থেকে মাত্র নাম। কি কথা বলতে বলে ঠিক না? তাহলে এই মানুষগুলো এই সমাজেই থাকে, কিন্তু অন্য অর্থে নামাজে যায় না। তাই আমার আল্লাহ কষ্ট নিয়ে বলছেন, আল্লাহ আমি তোমার জীবনের মালিক, আমি তোমার মরণের মালিক, আমি তোমার হায়াতের মালিক, তোমাকে হুকুম করছি আল্লাহ একমাত্র আমি আল্লাহর জন্য ইবাদত করবা, ইল্লা ইয়াহু, বাবার জন্য না, ভাইয়ের জন্য না, দাদার জন্য না, বন্ধুর জন্য না, দুনিয়ার কারোর খুশির জন্য তুমি ইবাদত করবা না। যদি বুঝে থাকেন আরেকবার বলেন এ কথা কার কথা? কষ্ট হচ্ছে না তো আপনাদের? এখন আসেন, সারা সপ্তাহ নামাজ নাই, ফজর জোহর আসর মাগরিব ইশার কোনো খবর নাই, জুমার নামাজটাও পড়ে না। ওয়াল্লাহ সারা বছর নামাজ নাই, কিন্তু বছরের 2 দিন ওদের জ্বালায় আর সামনের কাতারে জায়গা নাই। বাবা, উনি এখন ঈদের মাঠে বিরাট বড় প্রস্তুতি দিবে। কথা কোন দেখা? হ্যাঁ, নতুন টুপি কিনেছে, কারণ নতুন পোশাক পরা সুন্নাত। নতুন জামা কিনেছেন, মারহাবা। আতর লাগানো সুন্নাত দিয়েছেন, তো মারহাবা। হুজুররা বলেছে, আল্লাহর নবী বলেছেন ঈদুল ফিতরের দিন আগে খেয়ে যাওয়া সুন্নাত, তাই আগে মিষ্টি খেয়ে গেছেন, সুন্নতের আমল করেছেন, মারহাবা। এই ঈদের মাঠে আসা ভাই, 1 মিনিট কল্পনার জগতে চলে যান। মনে করেন আপনারা সবাই এখন ঈদগার মাঠে আছেন, আমি ইমাম সাহেব হিসেবে আপনাকে জিজ্ঞাসা করছি, আচ্ছা আপনাদের এলাকায় ঈদের নামাজ সকালে হয় না বিকেলে হয়? এদিকে সকালে হয়, আমাদের এদিকে সকালে, কলকাতায় সকালে। আচ্ছা, ঈদের নামাজ আমাদের এখানে আমরা 2 রাকাত পড়ি, আপনাদের এদিকে কয় রাকাত? আরে হানা বলেন না, 2 রাকাত নেই, তাহলে তো মিলে যাচ্ছে আমার সাথে। এখন ঈদের নামাজ 2 রাকাত এবং পড়ি সকালে ইমদাদ দোহার আগে। সম্মানিত হাজিরিন, আরেকটা মাসআলা জিজ্ঞাসা করি, ঈদের নামাজ পড়া ফরজ, ওয়াজিব, সুন্নাত না নফল? আজকে বলছেন কেন? বলবেন হুজুর অনেকদিন পড়িনি, মনে নেই। এর জোরে আওয়াজ দিয়ে বলেন, ঈদের নামাজ পড়া কি ওয়াজিব? মাশাআল্লাহ, তাহলে আমার সাথে মাসলায় মিলে গেছে। এখন আমি বলছি, ঈদের নামাজ পড়া ওয়াজিব, সকালে 2 রাকাত, সব ঠিক আছে। ঈদের নামাজ পড়া ভাই, আমি আপনাকে বলছি ঈদের নামাজ পড়া ওয়াজিব। এসেছেন তো ভালো কাজ করেছেন, তো ওই দিন কি ফজরের নামাজ পড়া মুস্তাহাব ছিল? আরে হানা বলেন না, ফজরের নামাজ পড়া না, ঈদের নামাজ কেন অধিকার? তুমি দুনিয়ার কোন মানুষের সাথে চিনিবাজি করো নাই, তুমি স্বয়ং তোমার জীবনের মালিক, তোমার রবের সাথে তুমি বাটপারি করেছো। এটা কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? তোমার মাথায় টুপি, নতুন জামা, এটা দিয়ে তুমি জান্নাত পাবা না, এটা দিয়ে তুমি পাবা না। ঈদের ময়দানে তুমি আল্লাহর খুশির জন্য ঈদের নামাজ পড়তে আসো নাই। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? বোঝার জন্য সহজ করে নিয়ে চলে আসি, লম্বা করবো না। তাহলে কেন ঈদের নামাজ পড়তে এসেছেন? আমার সাথে হয়তো আপনি একমত হয়ে যাবেন, কারণ আমি কোরআনের সায়েন্সের একটা ছাত্র। কোরআন থেকে সায়েন্সের গবেষণা করে মানুষের তাত্ত্বিকভাবে লেখাপড়া করার এই ব্যাপারে আমি এখন একজন ছাত্র মাত্র। আপনাদের কাছে হাত পেতেছি, শুনুন, আপনি সারা বছর নামাজ পড়েন নাই, ঈদের মাঠে গোটা গ্রামের একজন মানুষও মিস থাকে না, যদিও জামাত পায় না তারপরও দেখা যায় দৌড়ায়। কথা কোন ঠিক না বেশি? ও ভাই, ঈদের নামাজ পড়লেন কেন কেন কেন? আমি যদি জিজ্ঞাসা করি আপনি হয়তো অন্তর থেকে জবাব দেবেন, হুজুর আমি এমন একটা সমাজের মুসলিম, আমি যদি ফজরের নামাজ না পড়ি, আমার আব্বা ফজরের নামাজে চলে যায় কিন্তু আমাকে কোনোদিন ধমক দেয় নাই, একটা
হুজুর আমার আব্বা কোনোদিন আমাকে এমন একটা শাসন করে নাই, ধমক দেয় নাই, বরং আমি ইনকাম করেছি, তাই আমার বাবা বলেছে ঘরের দরজা আসতে বলো নাই যে বেটার ঘুম ভেঙে যাবে। আরে কথা কথা হানা বলেন না কে? এটাই সত্য। আল্লাহ কবরন হক কথা তিতা লাগে, তবে আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছেন তিতা ওষুধে কাজ হয় বেশি। বলবেন হুজুর আমার আব্বা নামাজে যায়, আমার ডাকে না, ডাকবেই বা কি করে? আমার আব্বা আমার মতন বয়সে কোনোদিন যায় নাই, এখন বুড়ো হয়ে গেছে, ঘুম আসে না, তাই সকালে যায়। যৌবনকালের নামাজ আমার বাপ ধরে নাই, তাই আমার আব্বা জানে যৌবনকালে ঘুমিয়ে থাকার মজা কত, তাই আমার বৃদ্ধ বাবা আমার যৌবনকালের ঘুম ভাঙায় না। হুজুর আপনি জানেন না, আমার মা কোনোদিন আমাকে সন্তান বলা বন্ধ করে দেয় না। আমি যদি অপ্রিয় নামাজ 5 ওয়াক্ত না পড়ি, আমার স্ত্রী কোনোদিন আমার ঘর ছেড়ে চলে যায় নাই। আমার শ্বশুর কোনোদিন বলে নাই তুমি বেটা নামাজ পড়ো না, তোমার কাছে আমার মেয়ে রাখবো না, আমার মেয়ে ছাড়িয়ে নেব। আমার সন্তান কোনোদিন আমি বেনামাজি হওয়ার কারণে আমাকে আব্বা বলা বন্ধ করে নাই। আমি সমাজের ভিতরে বসবাস করি, সমাজের মানুষ কোনোদিন বলে নাই ওই লোকটা নামাজ পড়ে না, আমার সমাজের কোনো স্বার্থ তাকে দেওয়া হবে না। কষ্ট হচ্ছে আপনাদের? আমার পরিবার, আমার সমাজ, আমার পৃথিবী, আমি 5 ওয়াক্ত নামাজ না পড়লে আমাকে কেউ ঘৃণা করে নাই। হুজুর জুমার নামাজ যখন পড়ি নাই, একটা বার সমাজের মানুষ আমাকে অবহেলার চোখে দেখে নাই, কেউ বলে নাই ওই লোকটা জুমার নামাজ পড়ে না, বিয়ের দিন তারে আর দাওয়াত দেওয়া যাবে না, এই লোকটা জুমার নামাজ পড়ে না, এলাকায় মসজিদে যখন কাজ করা হবে কোনো বেনামাজির টাকা পয়সা দেওয়া হবে না, এই লোকটা নামাজ পড়ে না, রমজান মাসে তার ইফতারি মসজিদে দেওয়া হবে না। এরকম শাসন যদি করা হতো তাহলে পরিবেশগত কারণে আমার মন হয়তো পরিবর্তন হয়ে জুমার নামাজে যেত, কিন্তু হুজুর তা হয়নি, যে কারণে 5 ওয়াক্তের খবর নাই, জুমার নামাজের খবর নাই। কিন্তু হুজুর আপনাকে আমাকে আক্কেল দেওয়ার জন্য ঈদের মাঠে কেন আসলাম জিজ্ঞাসা করছেন, শোনেন। হুজুর যদি ঈদের দিন আসি, আমার আব্বা বলবে, আমার মা বলবে বেটা আজকে ঈদের দিন, স্ত্রী আবার উঠিয়ে দেবে তাড়াতাড়ি ওঠো 7:30 ঈদের নামাজ। সন্তান বলবে আব্বা চলো একসাথে যাই ঈদের মাঠে। পাড়া প্রতিবেশী বলবে তুই তো মানুষ না, ঈদের মাঠে যাবি না। গোটা সমাজের মানুষ খারাপ বলবে। হুজুর আমি এই কথা হিসাব করে আমার বাড়ি থেকে শুরু করে গোটা সমাজের মানুষের দিকে তাকিয়ে দেখলাম এই ঈদের নামাজ না পড়লে আমার অপমানিত হওয়া লাগবে, দফায় দফায় মানুষ আমাকে সারাদিন প্রশ্ন করবে। তাই আমি এই বিপদ থেকে বাঁচার জন্য সারা বছর পরে ঈদের নামাজ আর মিস করি না। একটু সবাই ধরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? অবুঝমন কার লাগিয়া কন্দ দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার পিছনে তুমি ছুটছো দিবারাতি। এত সাদের বসত ভিটা কইরা রঙিন দালান কোঠা, এত সাদের বসত ভিটা কইরা রঙিন দালান কোঠা, সব ছাড়িয়া যাইতে হবে ওরে, সব ছাড়িয়া যাইতে হবে দিয়া একদিন ফাঁকি, কার পিছনে তুমি ছুটছো দিবারাতি। ছেলে কাঁদবে খাটি ধরে, মেয়ে কাঁদবে বিলাপ করে, ছেলে মেয়ের কান্না দেখে ওরে, ছেলে মেয়ের কান্না দেখে কাঁদবে প্রতি
দিবারাতি আমার আমার বইলা যারে ভাবছো সারাক্ষণ আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে আপন 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 বইলা যারে ভাবছো সারাক্ষণ আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে আপন তুমি আজ না হয় কাল বুঝবে একদিন রে আজ না হয় কাল বুঝবে একদিন নিভলে জীবন বাতি কার পিছনে তুমি ছুটছো দিবারাতি পাগল মন কার লাগিয়া কান্দ দিবারাতি ভেবে দেখো কেউ হবে না ভেবে দেখো কেউ হবে না কবর দেশের সাথী কার লাগিয়া কান্দ দিবারাতি আমার ভাইরা আমি গুনাহগার আপনাদের কাছে দুহাত অনুরোধ করে চলে যাই তাই জীবনে যত সময় বেঁচে থাকবেন একটি মুহূর্তের জন্য আল্লাহকে খুশি করা বাদ দিয়া দুনিয়ার কোন মানুষের খুশির জন্য যেন আমাদের ভালো কাজ না হয় কারোর কখনো উপকার যখন করব অবশ্যই এটা আল্লাহ তাআলার সন্তুষ্টি তার ভিতরে রেখেই দেব নিয়াতের বিশুদ্ধতা থাকবে তো ইনশাআল্লাহ রোজার আওয়াজ দিয়ে বলেন থাকবে তো ইনশাআল্লাহ আমরা সব কাজ করব আল্লাহর সন্তুষ্টির জন্য কে কে আছেন একটু হাত দেখান হাত উঁচু করে রাখেন আল্লাহ আমাদের সবার হাতকে তোমার দরবারে মঞ্জুর করে দাও আমিন জোরে বলুন না আমিন আল্লাহ অনেক মানুষ হাত তুলেছি আল্লাহ তোমার একজন ওলির দরবারের পাশে হাত তুলেছে আল্লাহ আমাদের হাতগুলোকে তুমি ফিরাই দিও আল্লাহ আমাদের সকলের নিয়াতের বিশুদ্ধতা দান করো আল্লাহ অন্তরের ভিতরে ইবলিসের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করো একটু সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন নারে তাকবীর সম্মানিত হাজিরিন আমার রাসূল ছোট্ট করে বলছেন বুখারী মুসলিমের হাদিস মুত্তাফাকুন আলাইহি আল্লাহ রাসূল বলছেন লা তাদখুলুল জান্নাতা রিয়াউন লোক দেখানো ইবাদতকারী কখনো জান্নাতে যাবে না এজন্য সকলেই তো জান্নাত চেয়েছিলাম ঠিক তো সবাই জান্নাত চেয়েছিলাম এখন আসি তো সে নাকি জান্নাত চান না তাই লাস্ট টাইমে দেখি হুজুর এত কষ্ট করে সব ইবাদত বন্দেগী করতে পারবো না জান্নাতই চাই না এরকম কেউ আছে না তাহলে জান্নাত এখন নির্ভেজাল ভাবে ইবাদত করে জান্নাত পেতে চাই কে কে দুহাত আমার আল্লাহকে দেখিয়ে দেন আল্লাহু আকবার একটু জোরে আওয়াজ দাও আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো রে মুমিন আল্লাহু আকবার বলো রে মুমিন তারি আকাশ আর তারি জমিন আল্লাহু আকবার বলো রে মুমিন নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ সকলকে আমাদের তার নিজস্ব বান্দা হিসেবে কবুল করে দিন আমিন তাহলে আল্লাহ সন্তুষ্টির জন্য আপনারা যে করবেন এখন একটু প্রমাণ দেখবো ঈশার নামাজ তো হয়ে গেছে ফজর পর্যন্ত থাকতে পারবে না তাহলে নামাজ দিয়ে এখন প্রমাণ করা সম্ভব না আল্লাহ রাসূল বলেছেন যে সমস্ত কথাগুলো তাদের মুখে ছুঁড়ে মেরে দেওয়া হবে ইবাদত তার ভিতরে এই মুহূর্তে নগদ একটা ইবাদত আমি বোঝাইতে পারি ইবাদতটা যদি বলি আমার আগে অনেক বক্তারা করেছেন বিশেষ করে মাওলানা নজরুল ইসলাম সাহেব অনেক সময় আপনাদের সাথে এই ব্যাপারে কথা বলেছেন সাথে সাথে অনেক অতিথি মহোদয় তারা এসেছেন তারা বিভিন্ন ভাবে তাদের সেই ইবাদতের অংশকে ব্যক্ত করেছেন এখানে যত মানুষ আছেন যদি কেউ চলে যান এখন আমার কথা শুনে 5 মিনিট সময় তাহলে মনে করব এটা আপনার দোষ না আরবি সাহিত্যিক বলেছেন আল ওয়ালাদু সূরাতু আন আবিহি এর অর্থ হলো যেমন বাপ তেমন হয় তার বেটা আচ্ছা আপনারা যারা আছেন ডাক্তারের কাছে যে যদি আপনাদের সুগার প্রমাণ হয় শরীরে সুগার আছে বুঝতে পারছেন কি আমার কথা শরীরে সুগার আছে এটা যদি প্রমাণ হয় তাহলে ডাক্তার
একটা কথা জিজ্ঞাসা করে, আচ্ছা আপনার শরীরে তো সুগার দেখা দিল, আপনার বাবার কি এটা আছে নাকি? জিজ্ঞাসা করে কি করে না বলেন? কিছু জেনেটিক ব্যাপার আছে, জেনেটিক কিছু রোগ আছে যেটা বংশগতভাবে থাকে। তো এখন যদি আপনারা কেউ চলে যান তাহলে মনে করবে দোষ আপনার না। আপনার আব্বা এরকম আপনার মতো অসুস্থ, আপনার দাদা এরকম অসুস্থ, কিন্তু মসজিদ মাদ্রাসার টাকা চাইলে পালিয়ে দিবে। এই জন্য আপনি যদি এখন চলে যান, আমি মনে করছি না আপনার দোষ না, কারণ এতক্ষণ আপনারা কেউ যান নাই, বরঞ্চ লোক বেড়ে গেছেন। এখন যদি চলে যান তাহলে বুঝতে হবে আপনার আব্বার দাদার মতো এরকম অসুস্থ, কিন্তু টাকা ছেড়ে চলে যাবে। আপনারা সবাই খেয়াল রাখবেন কে চলে যাচ্ছে ওর বাপের নামে। আমি কিন্তু জানি না, আমি চিনি না, আপনারা খেয়াল রাখবেন। ভাই আপনার আব্বা ভালো লোক ছিল বা আছে, আপনার দাদা ভালো, বংশগত ভাবে ভালো, খবরদার এখন এই মুহূর্তে আপনার কর্মের কারণে এত মানুষের সামনে বাপ দাদার মুখে চুনকালি দেবেন। আমি অনুরোধ করছি আপনাদের কাছে, আচ্ছা এখানে যত মানুষ আছেন শোনেন, আপনাদের দুই পায়ে হাত রেখে বলছি, আমি আমার জন্য বলছি না, আল্লাহর নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি আমি রাসূল আমার সুন্নাহকে ভালোবেসেছে, সেজন্য আমি রাসূল আমাকে ভালোবেসেছে, আর যে আমাকে ভালোবেসেছে আমি রাসূল ওয়াদা দিলাম আমার সাথে লোকটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। যদি বুঝে থাকেন বলেন যে এটাই তোমার ইচ্ছা। 10 লিটার রং দিবা আমরা ট্রানজিশন জু হইয়া হার্ডওয়্যার 10 লিটার রং দিবে, এই রং করার জন্য আগে প্লাস্টার করে নেবেন, প্লাস্টারের জন্য কালেকশন হয়ে গেছে। ওরে মাশাআল্লাহ। তো এক ভাই 10 লিটার রং দেওয়ার প্রতিজ্ঞা করেছেন, আল্লাহ ভাইকে কবুল করুন। বলুন বলুন আমিন। আমিন। আর যারা আওয়াজ দিয়ে বলেন আমিন। আমি বেশি না। আচ্ছা জনাব চাঁদ মোহাম্মদ স্যার 5000 টাকা দিবেন। নয়, আপনারা তো শুনে ফেলছেন নাকি? নয় গ্রামে বাড়ি জনাব চাঁদ মোহাম্মদ, উনি 5000 টাকা দিবেন ঘোষণা দিয়েছেন। আল্লাহ ভালো সে তো তোমার পর হব। আসেননি কেউ? 5 নম্বরে হুজুরের নাম তেমনই ঠিক রবে সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। আল্লাহ রাসূল বলছেন, সাদাকা সুতারাতুল বালা, দান সদকার বিনিময়ে বালা মুসিবত দূর হয়। আচ্ছা আস্তে 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 যে আমাদের সামনে একটা অটো গাড়ি, তার সামনে একটা অ্যাক্সিডেন্টে মোটরসাইকেলওয়ালা খুব ভীষণ বিপদে পড়েছে। আমরা দেখে এসেছি অসংখ্য মানুষ বাড়ি থেকে সুস্থ শরীরে বের হয় আর অসুস্থতা নিয়ে ফিরে আসে, অ্যাক্সিডেন্ট হয়, মারা যায়। রাসূল ওয়াদা করেছেন, বলেছেন উম্মত যদি দান সদকা করো আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করবেন। আসেন 6 নম্বরে কেউ আছেন 5000 টাকা দিবেন? 6 নম্বরে আমাদের পশ্চিম বাংলার একজন কবি তার কবিতার ভাষায় বলেছিলেন, হবে না হবে না চাকা গোল পয়সা গোল, চাকা গোল পয়সা গোল, গোলানো গোল এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। আরে হ্যাঁ না বলেন না? চাকা গোল পয়সা গোল, গোলালু গোল এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। কাক কালো কোকিল কালো, কালো মাথার কেশ এর চেয়ে বেশি কালো মনের হিংসা দেশ। নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খড় এর চেয়ে বেশি তিতা 203 ঘর। মেধাবী কমলমতি কিবা মন্ত্র জানে রে, প্রেমের রশি গলায় বান্দা আস্তে আস্তে টানে রে। শহরে নগরে দেখো নারীদের ঢং, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেকে বানায়। দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। তাই আমি বলি আল্লাহ ইউরোপের মতন, ইংল্যান্ডের মতো, আমাদের নেদারল্যান্ডের মতো আমাদের ভারতবর্ষে সারা বছর ঠান্ডা দাও, তাহলে পর্দার বাইরে কেউ যাইতো না। দেও 2000 নেই 6000। আলতাফ হোসেন সাহেব কয় 6000, হাকিকত কি?
ছয় মাসে ৬,০০০ না বুদ্ধি আছে আরেকটা কোন কারণে ৬,০০০ দেশে আমি জানি না ৬ নম্বর নাকি হ্যাঁ ৬ নম্বর ওদিকে ১ ২ ৩ ৪ ৫ যেই নাকি ৬ আসছে ৬ নম্বরে শুনে ৬ দিয়ে ১০ মুখ মেরে দিয়েছে এখন আবার ৫,০০০ করে ১ ২ ৩ ৪ ৫ শেষ ৬ নম্বরে সে বলছে হুজুর আমি ৬ নম্বর দিয়ে ৬,০০০ দিয়ে এটাও মেরে দিলাম এরপরে চলে আসেন হুজুর আমি দোয়া করি আমার আলতাফ হোসেন ভাইয়ের দান তুমি কবুল করে নাও মনের আশা পূর্ণ করে দাও কামায় রুজিতে বরকত দাও আল্লাহুম্মা আমিন এরপরে গেছে হুজুর ৬ লাখ আমি পারবো না বেশি ৫,০০০ দিতে পারবো না ৩,০০০ টাকা দেব হুজুর মাগরিবের নামাজ ৩ রাকাত বেতরের নামাজ 3 রাকাত ওই যে হাত তুলেছে কুটির গায়ে টুপি মাথায় বলে মনিরুদ্দিন সাহেব লুঙ্গি মনিরুদ্দিন সাহেব লুঙ্গি কত ৩,০০০ এই দেখেছেন মনিরুদ্দিন সাহেব মাদ্রাসার স্টাফ দ্বারা মিলিয়া টাকা ১০,০০০ আচ্ছা বলছি মনিরুদ্দিন ভাই আমার ভাইজান বলে হুজুর আমি ৩,০০০ টাকা দেব যারা বলেন মারহাবা আর ওদের আওয়াজ দিয়ে বলেন নারে তাকবীর আল্লাহ আমার ভাইজানের দান কবুল করো এই মাদ্রাসার শিক্ষক স্টাফ নতুন মাদ্রাসা ছাত্রদের শিক্ষকদের এখনো মনের মতো বেতন দিতে পারে নাই কর্তৃপক্ষ তারপরও স্টাফ মিলে বলছে হুজুর এখানে থাকি সবাই দান করছে অন্তর কাঁদে তাই আমরা সকল স্টাফরা মিলে ছোট ছোট করে এক জায়গায় করে এই মাদ্রাসার শিক্ষক মণ্ডলী মিলে একসাথে করে ১০,০০০ টাকা দিল জোরে বলেন মারহাবা আল্লাহ শিক্ষক মণ্ডলীর দেহেন শক্তি বাড়িয়ে দাও আল্লাহ তাদের স্মৃতি শক্তি বাড়িয়ে দাও টিচিং কোয়ালিটি বাড়িয়ে দাও তাদের হাত থেকে মুহাক্কিক মুদাক্কিক মুতাআম্মিক মুতামাইহির আলেম হওয়ার মতন পরিবেশ এই প্রতিষ্ঠানে তুমি কবুল করে নাও আমিন আল্লাহুম্মা আমিন আর আছেন নাকি ৩,০০০ এই কি নাম জিয়াউদ্দিন ভাই তাবাসসুম হাসি দিয়েছে খুব ভালো লাগলো তাবাসসুম মানে মুস্কি হাসি দাঁত দেখা যায় সাউন্ড হয় না আমার ভাইজান বলে হুজুর 2 নম্বরে ৩,০০০ টাকা দেব আমি আল্লাহ কবুল করো মনের আশা পূর্ণ করো কামায় রুজিতে বরকত দাও আমিন আর আছেন নাকি ৩ ওই পেছনে জিয়াউদ্দিন সাইদ নেই জিয়াউদ্দিন ভাই ৪,০০০ কাহিনী আছে কাহিনী আছে বলছেন ৩ না ৪ আছে ওর মধ্যে একটা কাহিনী আছে ৮ নম্বর না বলেন দিন কারণ তাই তো আর একটু বাড়াইতে ৫ ছেলের জন্য ১,০০০ বাবার জন্য ১,০০০ মার জন্য ১,০০০ শ্বশুরের জন্য ১,০০০ শাশুড়ির জন্য ৫,০০০ না না বউ আমি জানতে নিয়েছি তো ভোর কত কিছু পেছনে দিতে ভোর এদিকে দিতে হবে ওদিকে দিতে হবে ৫,০০০ যারা বলতেন নারে তাকবীর আল্লাহ জিয়াউদ্দিন ভাইয়ের ছেলেটা ২০ তারিখে পরীক্ষা দিবে আল্লাহ তাকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করে দাও জ্ঞানী বানিয়ে দাও গুণী বানিয়ে দাও সমাজ জাতি দেশের জন্য কল্যাণকর বানিয়ে দাও আমিন পেছনে মুরব্বি চাচাদি হাত উঁচু করেছিলেন কি নাম ৩,০০০ নজরুল হক নুনকুলি কত চাচা ৩ আমার আবার চোখের ব্যাটারি কম কিন্তু ৩ হ্যাঁ মাশাআল্লাহ একটু জোরে বলেন নারে তাকবীর আল্লাহ আমার চাচাজি কি নাম লিখলাম নজরুল হক বলে হুজুর শিশুকাল গেল যৌবন গেল চলে যেতে পাক ধরেছে হঠাৎ নুনকুলি এলাকার মানুষ শুনলাম নজরুল হক আমার মরণ হয়েছে তাই বেঁচে থাকতে সুস্থ শরীরে ৩,০০০ টাকা নবীর মহব্বতে করলাম দান আল্লাহ এই দানটাকে আল্লাহ মেহেরবানি করে সাহাবায়ে কেরামের দানের সাথে তুমি কবুল করে নাও আমিন জি এখন যারা আছে একটু গড় করে দেই ২০০০ ১,০০০ কিন্তু আমাদের বাকি আছে ১৫ জন লোক একটু বলেন না ১৫ জন হলে ৩০ মিলে যাবে ২০০০ করে দেন ১,০০০ করে দেন ১৫টা লোক অন্তত ৩০ করা কোরআনের সম্মান মিলে গেল ৩০টা লোক এসে গেল বলেন ২০০০ ১,০০০ ভাই আপনারা যারা দাঁড়িয়ে আছেন আপনারা অন্তত কত দূর যারা দাঁড়িয়ে আছেন আপনারা কেউ কিছু বলছেন না একটু বলেন না আপনারা দাঁড়িয়ে আছেন মানে শেষে আসছেন বলেন ও জি আলহামদুলিল্লাহ আর আছেন নি ২০০০ ১,০০০ দেওয়ার মতো কেউ আছেন নাই
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, একটা করে 1000 টাকা একটু বলেন, আছে? 15টা ওখানে রাখো। যাক, আপনারা পরে দেখবেন, বুঝতে পেরেছি। ওই আজিজুর রহমান কত কত 2000। মারহাবা। ওয়ালাহুল ফজরের নামাজ 2 রাকাত ফরজ। নিয়ামত 2000 আর একজন নিয়ামত গুলি আহমেদ, উনিও দিলেন 2000। দুইজন বন্ধু পাশে বসে আছে, বলছে তুই দুই আমি দুই, দুজন মিলে 4, তুমি দিলে না? জি আলহামদুলিল্লাহ, জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর। ওই পেছনে কি বাবা 5000। ওয়া এর হাতে এরকম করেছে তো, আমাকে এখন শুধু অঙ্ক দিক তাকাচ্ছি, আঙুল দেখছি আর টাকা করছে। কি নাম? হ্যাঁ, মাসুমউদ্দিন। মাসুমউদ্দিন মজুমদার। জি বলছেন হুজুর 1000। নারে তাকবীর। আল্লাহ তাবুকের যুদ্ধের ময়দানে ছোট্ট দানবীরের একান্ত প্রচেষ্টা থাকার কারণে অন্তরের অবস্থার দিকে তাকিয়ে বড় বড় দানবীরদের আগে সবচেয়ে কম দান করেছিলেন, তার দামটা আল্লাহ তুমি কবুল করেছিলে। আজকে যারা ইখলাসের সাথে দান করছে, লোক দেখানোর জন্য নয়, আল্লাহ এই দানগুলোকে কিয়ামতের ময়দানে নাজাতের জারিয়া বানাই দিও আল্লাহ। একটু জোরে বলবেন না আমিন? 1000 কই আর নাই? কি নাম? কালামউদ্দিন বাঙ্গালপুর। কালামউদ্দিন। কালামউদ্দিন বলে হুজুর আমি দেব 1000 টাকা, আল্লাহ কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও, আমিন আমিন আমিন। আর বলেন বলেন বলেন, কি নাম চাচাজি? না না আমি বলে দিই গ্যাস ভাই গিয়াসউদ্দিন। নাসিরুদ্দিন স্যার 1000 টাকা ও গিয়াসউদ্দিন ভাই, এই 1000 মধ্যে কি দুইজন? ওই চাচাদের নামটা দেখেন তো। জিয়াবুদ্দিন জিয়াবুদ্দিন ভাই 1000 টাকা, আল্লাহ কবুল করে আমিন। আপনার আব্দুল কুদ্দুস 1000 টাকা আব্দুল কুদ্দুস এদিকে আব্দুল কুদ্দুস 1000, ওই দান পর 4% নিচে একবার শুনতে পারি। শাহরুল ইসলাম ভাই 1000 টাকা দিলেন, আল্লাহ কবুল করো। চাচাদি দাঁড়িয়ে কষ্ট করছে, নাম বলতে পারিনি। সিদ্দিকুর রহমান মুরব্বি, সিদ্দিকুর রহমান বলে হুজুর আমি দেব 1000 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। সিদ্দিকুর রহমান 3000 নেই। হায় হায়, আমি চেয়েছি যাহা তাহা পাইনি, আমি এই মুহূর্তে পেয়েছি যাহা তাহা চাইনি। সিদ্দিকুর রহমান মুরব্বি চাচাদি মুস্কি হাসি দিয়া বলে হুজুর আমি 3000 টাকা দেব, আল্লাহ কবুল করো কবুল করো কবুল করো, মনের আশা পূর্ণ করো আমিন। আছে না? কি নাম? আসাদুর রহমান। আসাদুর রহমান ফেডি আসাদুর রহমান ফেডি 1000 টাকা, আল্লাহ কবুল করো আমিন। আর আছেন? আর কি নাম কি নাম? আব্দুল কাদির। কত? আব্দুল কাদির 1000 টাকা, আল্লাহ কবুল করো। সিরিয়াল অনেক আছে। 1000 টাকা দেব। আব্দুল জলিল আব্দুল জলিল 1000 টাকা। পরিচয়টা হলতা কত নম্বর গেছে স্যার 26, 27, 28, 29, 129। আর একটা লোক দেখিস ওই যে যুবক আমাদের এই আব্দুল জলিল সাহেবের ছাত্র। কি নাম? রহিমউদ্দিন। রহিমউদ্দিন। কত? রহিমউদ্দিন 1000 টাকা দিয়ে একদম শেষ নাম লিখে ফেললো। জোরে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করে নাও। জি রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবেরই বেলা,
কত মা বাবার জন্য ইখলাসউদ্দিন ভাই 1000 টাকা আল্লাহ কবুল করুন আমিন। মাদ্রাসার বাবুজি সমাদ সাহেব 1000 টাকা। আরেকজন ভাই মা বাবার জন্য দোয়া আছে, কাছে যা ছিল 550 টাকা দিয়ে দিয়েছেন, আল্লাহ কবুল করুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা অনেক اللهم اغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا العالمين। গভীর রাত্রিতে দুনিয়ার দফতরগুলো যখন বন্ধ হয়ে গেছে, তোমার রহমতের দফতর তখন খোলা, তাই তোমার রহমতের আশায় আশান্বিত হয়ে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া সকলের তামাম জীবনের গুনাহ রাশিগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। তোমার কত মাহবুব বান্দা বান্দি হাত তুলেছে আমি জানি না, অধিকাংশ যুবক মানুষ তোমার দরবারে হাত তুলেছে, ওলামায়ে হযরত হাত তুলেছেন, হাজিউল হারামাইন হাত তুলেছেন, আল্লাহ কত ওলামায়ে কেরাম হাত তুলেছেন। যার যার অন্তরের দিকে তাকাইয়া আমাদের সকলের তামাম জীবনের গুনাহ রাশিগুলো মাফ করে দাও আল্লাহ। খাস করে ফরিয়াদ জানাই তোমার এক বন্ধু আল্লাহ আজিজুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি, এই যে দরবার শরীফ কেন্দ্রিক এই প্রতিষ্ঠান কমপ্লেক্স, মেহেরবানি করে তোমার দরবারে হাত পেতেছি। তোমার আল্লাহর ওলি, আল্লাহ তোমার মাহবুব বান্দার নেক বদৌলত আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের সকলের দান সদকাগুলোকে দরবারে দায়িত্ব মঞ্জুর করে নাও। গোটা ফাটে ইবাদত বندگিগুলো তুমি কবুল করে নাও। ভুল ত্রুটি বাদ দিয়ে যেটুকু সওয়াব হয় সোনার মদিনায় নবী পাকের আমল করে সওয়াব পৌঁছায় দিয়া দাও। বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ অবধি যারা তোমার আপন বান্দা বান্দি দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন, মেহেরবানি করে সকলের রূহ মুবারকে সওয়াব পৌঁছায় দিয়া দাও আল্লাহ তাআলা। আমরা যারা হাত তুলেছি, অনেকের জনম দুঃখিনী মা নাই, অনেকের আব্বা নাই, মেহেরবানি করে যাদের আব্বা নাই মা নাই, আব্বা আম্মা তামাম জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুল উস্তাদকুল থেকে যারা বিদায় হয়ে গেছে সকলের রূহ মুবারকে সওয়াব পৌঁছায় দাও। অভাবী মানুষ যারা হাত তুলেছে অভাব দূর করে দাও। ঋণগ্রস্ত মানুষের ঋণ পরিশোধ করার তৌফিক দাও। কন্যা দায় যারা বিপদগ্রস্ত আছে মুক্ত করে দাও। আসমানের বালা আসমানে উঠায় দাও, জমিনের বালা জমিনে দাফন করে দাও, হাওয়ার বালাকে হাওয়ার সাথে মিশায় দাও। আখির ফরিয়াদ আল্লামা আজিজুর রহমান রাহমাতুল্লাহ আলাইহির, আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত এই দ্বীনি মার্কাজকে তোমার দরবারে দায়িত্ব মঞ্জুর করে নাও। মেহেরবানি করে দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। এই মাদ্রাসার কমিটি, শিক্ষক, ছাত্র, হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, শুভানুদ্দায়ী সবাইকে তুমি কবুল করে নাও। মাদ্রাসা পরিচালনা পরিষদকে তুমি কবুল করে নাও। খাস ফরিয়াদ আল্লাহ, কখন মালাকুল মউত থাবা দিয়ে নিয়ে যাবে জানি না, মালাকুল মউত আসার আগে আল্লাহ তোমার খাঁটি গোলাম হতে পারি হানো তৌফিক তুমি দান করে দাও। আমি গুনাহগার অসুস্থ মানুষ, মেহেরবানি করে আল্লাহ আমি সহ যত মানুষ অসুস্থ আছে শিফায়ে কামেলা আজেলা দান করে দাও। আমাদের সকল বালা মুসিবত থেকে আল্লাহ তুমি আসান করে দাও। আল্লাহুম্মা তাকাব্বাল দুআনা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআলা আখিরা কালামিনা ইনদাল মাউত লা